কিভাবে চৈত্রের শেষে চড়ক পূজায় মজা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি, নীল ষষ্ঠীর দিন আমরা কি করি। সারাদিন ফল খেয়ে থাকা হয় আর সূর্য ডোবার আগে এরকম একটি মাটির পাত্রে রান্না করা হয়। আর সত্যি বলতে এই মাটির পাত্রের রান্নাটা খুবই কিন্তু মজার লাগে। আমি এখানে আমার ভাত রান্না কমপ্লিট করে নিয়েছি, চলে এসেছি নীল ঘরে বাতি দিতে। আমি যখন এসেছিলাম বেশি লোকজন ছিল না, কিন্তু যত সন্ধ্যা বাড়ছে ততই গ্রামের প্রচুর লোকজন আসছিল। যাই হোক, আমি ধূপ মোমবাতি জেলে দিয়ে প্রণাম করে বাড়ির দিকে চলে আসি। তারপরে শুরু হয় আমাদের ভোরের বেলা কাজ। সেজে গুজে বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে। তো ভোরের বেলা গাড়ির উপর গাড়ি, এখানে প্রচুর লোকজন এসেছিল। তো এখন চলে এসেছি আমরা কালীঘাটে। এখানে আমরা এসে প্রথমে ফুল কেনবার জন্য আসি। কত লোক এখানে! আর এই ফুলগুলো সাধারণত আমরা বাঁশ সাজানোর জন্যই কিনেছিলাম। তারপর চলে এসেছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটেও এসে দেখছি প্রচুর ভিড়। যাই হোক, গঙ্গার ঘাটে নেমে জলটা নিয়ে চলে এসেছি আমরা। আসল কথা বলতে তো ভুলেই গেছি, কালীঘাটে এসেছি আর মায়ের পুজো দেবো না, এটা তো হতেই পারে না। তাই মায়ের পুজো দিয়ে চলে এসেছি আমরা এই বাঁশ যাত্রীদের সঙ্গে। কালীঘাট থেকে আমরা যখন গঙ্গা জল নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিই, তখন সত্যি কথা বলতে আমাদের কিন্তু একটুও কষ্ট মনে হয় না। কারণ গ্রামের সবাই যখন একত্রিত হয়ে এই কলকাতার রাস্তায় হেঁটে আমরা আসি, আমাদের এতটাই আনন্দ হয় আর এত মজা করি আমরা, তা আমাদের কিছু মনেই হয় না যে আমরা কিভাবে এতটা রাস্তা হেঁটে চলে আসি। আর সবচেয়ে বড় কথা, কলকাতায় এই যে আমরা আসি সবাই বক্স বাজিয়ে, কি মজাই না হয় সবার। আর এই ছোট্ট ছোট্ট ভাইয়েরা আমাদের আইসক্রিম খাওয়াচ্ছিল। আর সত্যি কথা বলতে সারা রাস্তায় কিন্তু ছোলা, তরমুজ, শসা, নানান রকমের ফল আর শরবত তো আছেই। এখানে সবাই কিন্তু দান করে, সারা রাস্তায় আমরা দেখে এসেছি। চলে এসেছি বাবার মন্দিরে জল ঢালবো, তাই চলে গেছি পুকুরের দিকে স্নান করতে। এখান থেকে স্নান করে উঠে গেছি, গিয়ে জল ঢাললাম। আপনারাও এইভাবে বাবার মাথায় জল ঢেলেছেন কারা কারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।